অনেক কাজ জমা হয়ে আছে। ঈদের আগে কাজের চাপটা অনেক বেশি ছিল, অনেক ডিউটির চাপ ছিল। এরকম ভাবে কোনো কাজই করতে পারি নাই। ভাবলাম আজকে অনেক কাজ করব। হে এভরিওয়ান, ইসমি তানিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। যাই হোক, শুরু থেকেই শুরু করা যায়। ভাবছি আজকে তেমন কিছু রান্না করব না, শুটকি ভর্তা করব আর পাতলা করে ডাল রান্না করব। একটু মাংস রান্না আছে, তো ওটা আলু দিয়ে আবার ভালোভাবে রান্না করব। আসলে আলু ছাড়া মাংস খেতে তেমন একটা ভালো লাগে না। একদিকে তো আমি কাটাকাটি শুরু করে দিয়েছি, আর অন্যদিকে আমি এই তো ডালটাও বসিয়ে দিয়েছিলাম। এই ডাল হতে হতে আমি আমার ঘরের সম্পূর্ণ কাজ আমি সেরে নিচ্ছি। আগে এই ডাইনিং রুমটা আমি গুছাবো, যেখানে আমি রান্না করি, খাওয়া দাওয়া করি। তো এই রুমটা আগে আমি গুছাবো কাজের ফাঁকে ফাঁকে। আসলে আপনাদের ভাইয়া বাসায় থাকলে কেন জানি আমার কোনো কাজই করতে ভালো লাগে না, শুধু অলসতা আমি করি। দেখেন আমার রুমের কি হাল, অনেকদিন হয়েছে আমি গুছাতে পারি নাই, শুধু আপনাদের ভাইয়াই গুছিয়ে গুছিয়ে রেখেছিল। তো সে একটু বাইরে গেছে আমার জন্য কিছু খাবার আনার জন্য, যেহেতু এখন দোকানপাট পুরোই বন্ধ, তাই নাকি অনেক দূর থেকে খাবার আনা লাগছে। এর জন্য আমি এই ফাঁকে সব কাজ সেরে নিয়েছি। এখন আমি এখানে ডালটা বাগার দেবো, এর জন্য বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। এটা যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি বাদামি কালার করে তারপরে বাগার দিয়ে দিব। যাই হোক, ডালটা বাগার দেওয়া হয়ে গেছে। এখানে আমি শুটকি ভর্তার জন্য সবকিছু ভেজে নিচ্ছি। আর অল্প করে তেল দিয়েছি, বেশি তেল দিইনি। এখানে এই অল্প করে তেল দিয়ে শুটকি ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। এরপর তো আমার এই তো রান্না বাড়া কমপ্লিট। এখন আমি শুধু মাংসটা একটু আলু দিয়ে রান্না করব। আর এইদিকে আমার এই ঘরটা ভালোভাবে আমি গুছিয়ে নিয়েছি। ঘরটা গুছাতে গুছাতে দেখি আপনাদের ভাইয়া এসে পড়েছে। আমাদের এই দুজনের সংসার অনেক অনেক দামি, আসবাবপত্র নাই, তারপরও আলহামদুলিল্লাহ যা আছে তাতেই আমরা অনেক বেশি খুশি। শুধু সময়ের অভাবে আমি কোনো কাজই করতে পারি নাই, তার কারণে ঘরটা অনেক এলোমেলো লাগতেছিল। আলহামদুলিল্লাহ এখন যেহেতু 10 দিন আমার ছুটি, এখন আমি আস্তে আস্তে করে একটু একটু করে সব কাজ গুছিয়ে নিব। আর এই তো গুছানোর পরে ফাইনাল লুকটা আসলে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। এই তো এরপরে আমি গুছানোর পরে আপনাদের ভাইয়া আসছে, তাকে আমি খেতে দিব আর আমিও খেয়ে নিব। দুজনে মিলে একসাথে বসে খাবো। আসলে আমি তো ভাত অফিসে যখন খোলা থাকে তখন তো আমি বাসায় আসি না, একসাথে খাওয়া হয় না, শুধু রাত্রেই খাওয়া হয়। আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে বেড়ে বেড়ে খাওয়ায়। আমি এই সেটের চেয়ারে বসি আর ও মাঝখানে বসে, তাই ও আমাকে খাবার বেড়ে বেড়ে দেয়। আমার খেতে ভালোই লাগে। ভর্তাটা আমি একটু আস্তে আস্তে করে ভর্তাটা বানিয়েছি, আর এই ভর্তাটা খেতে যা অসাধারণ লাগছে। আসলে কয়েকদিন যাবত মাংস খেতে খেতে একদম বোর হয়ে গেছি। আজকেও মাংস ভর্তা আছে, তো কি মাংস